একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর মোচর গলে পচে যাবে দেহ তোমার চর মোচর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর দে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রূপের ওই গৌরবে সাজিয়েছ আমরা এই দুনিয়াতে কদিন থাকবো 60 থেকে 70 বছর 80 বছর এর থেকে বেশি না এই কদিনের জিন্দেগানি তার জন্য আমরা বিল্ডিং বালাখানা জমি জায়গা ধন দৌলত কত কি করছি কিন্তু যেখানে গিয়ে আমাদের আর মরণ হবে না চির অমর থাকতে হবে তার জন্য কিছুই করছি না তো কবি কি লিখছে দেহ রূপের ওই গৌরবে সাজিয়েছ রূপের ওই গৌরবে সাজিয়েছ সোনা দানা কত কি আর রাজবি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কিলো থান রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ
দালান ঘর। অন্য পাখি যাবে উড়ে পিঞ্জারা ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধবী যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে ভাবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। যাই হোক, কেমন হলো একটু সাড়া দিতে হবে তো। আছেন, রেডি আছেন? আমি তাকবীর বলবো, আপনারা কি বলবেন? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা কি বলবেন? যে নারায়ে তাকবীর বলবে আল্লাহু আকবার, আল্লাহ পাক আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসছে আমাদের বান্দাদের প্রতি। আল্লাহ পাক বলছে যে বান্দা আমার স্মরণ করে তাকবীর দেবে, আল্লাহ পাক তার আমলনামায় কটি করে নেকি দান করে বাবু? 10টি করে নেকি দান করবে। একটু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। বাঘের মতো গর্জন করতে হবে, আমি যে কথা বলছিলাম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যালো, আমার সোনার চাঁদ দুটোর 20 40 টাকা দেবো। খুচরো করবে নাকি? খুচরো করে আবার দিতে হবে। ফের বাবা খুচরো করে না, এটা সোনার চাঁদের দিতে হবে না। না খুচরো করা সবাই না, সবার মনে আছে। 80 টাকা ফেরত দিতে হবে। আমার কাছে আছে। ও তাহলে 60 টাকা দিতে হবে। কি তালে পড়ে গেছি বাবা, এই সময় খুচরো চলে? দে দাও, গোটাগুটি দিয়ে দাও বাবা। এই তো যাক, ঠিক আছে ঠিক আছে, একদম কাকা পারফেক্ট হিসাব। কই 90 টাকা দিলাম তো। মারাত্মক হিসাব করি। আচ্ছা আচ্ছা, অঙ্কই পাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এতক্ষণ ফরমাইশি গজল শুনেছেন। এবার আমি একটি সিঙ্গেল কণ্ঠে গজল শোনাবো মাকে উদ্দেশ্য করে, আমার জীবনের খুব বিখ্যাত গজল।